দু মাসেরটা দেবো বলেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকালটা শুরু হলো 1 কাপ হরলিক্স সাথে 1 কাপ বর্নভিটা, দুজনের জন্য 2 রকম নিয়ে। তো আজকে না একটা কাজ আছে জানো তো নিউ টাউনে, কিন্তু দুপুর থেকেই এতটা বৃষ্টি পড়ছে যে বেরোবো কি বেরোবো না বুঝে উঠতে পারছিলাম না। শেষে ভাবলাম কাজটা যখন আছেই, যেতে যখন হবে বেরিয়ে পড়ি রেনকোটটা চাপিয়ে। তবে বাইরে বেরোতেই বৃষ্টির জোরটা দেখলাম আরও বেড়ে গেল। তবে বৃষ্টিটা একটু থামতেই দাঁড়িয়ে পড়লাম একটু চা খেতে, কারণ ভিজে না খুব খারাপ অবস্থা। যতই রেইনকোট পরি দেখো পায়ের অবস্থাটা কি হয়েছে, বাইকে উঠলে এরকমটাই হয়। আর ও তো প্যান্টটা ফোল্ড করে নিয়েছিল, আমি করতে পারিনি, তার জন্য আমার পা দেখো কি বিশ্রী অবস্থা। তবে সে যাই হোক না কেন, কাজটা যেটা করতে এসেছিলাম সেটা যদি ঠিকঠাক হয় না তাহলে দেখবে মনটা ভালো হয়ে যায়, সেটাই হয়েছিল। আর নিউ টাউন এরিয়ায় যখন কাজ করতে আসি তখন আমার কিন্তু একটা বায়না থাকে যে আমাকে একটু প্লিজ ঘুরিয়ে দিও। ও বলল তুমি যাওনি, এমন একটা জায়গায় তোমাকে আজকে নিয়ে যাব কাজটা ঠিকঠাক হলে। তো কাজটা ঠিকঠাক হয়ে যাওয়াতে দেখো বেরিয়ে পড়েছি দুজনে রাস্তা দিয়ে একটু ঘুরতে। তো রাস্তা দিয়েই আমার এত ভালো লাগে, আমি জানি না কোথায় যাব, সেটা তো পরবর্তীকালে তোমাদেরকে দেখাবো। তবে রাস্তার দুপাশটা দেখতেই আমার না এত সুন্দর লাগে নিউ টাউন শহরটাকে। তো নিউ টাউন শহরে কারা কারা থাকো, মানে ফ্ল্যাট অথবা বাড়ি নিয়ে, তারা একটু জানিও তো যে বাসস্থানের জন্য অ্যাকচুয়ালি কতটা উপযোগী। আমার তো ঘুরতে আসার নাম শুনলেই মনে হয় নিউ টাউনের চারপাশের রাস্তা দিয়েই শুধু বাইকে করে ঘুরবো, আর কিচ্ছু চাই না। অনেক অলিগলি ও চেনে, যেটা আমি চিনি না খুব ভালো মতন। আমি হয়তো মেন রোডগুলো চিনি, কিন্তু ও এত সুন্দর করে চেনে। আর ভেতর দিয়ে যখন নিয়ে যায় এত গ্রিনারি, আর তার মধ্যে কালো পিচের রাস্তা, আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে পিচটা যেন আরও কালো, আর গাছের সবুজ পাতাগুলো যেন আরও সবুজ হয়ে ওঠে। বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে। তোমরা ভিডিওর মাধ্যমে যতটা সুন্দর দেখছো, চোখে খালি চোখে আমি যখন দেখেছিলাম তখন সেটা আরও সুন্দর আমার মনে হয়েছে। তো দেখো কাজবাজ মিটিয়ে এবার কোন দিকে যাচ্ছি আমি ঠিক বুঝতে পারছি না। এখন আমরা রয়েছি সেই ইকো পার্কের ঠিক অপোজিট রাস্তাটার দিকে, বিশ্ব বাংলা যেটা রয়েছে সেই দিকের রাস্তায় যাচ্ছি। তো ও আমাকে সাসপেন্স দিতেই আছে, বলো তো কোথায় যাচ্ছি বলো তো। আমি না কিছুতেই বুঝতে পারছি না যে কোথায় নিয়ে যাচ্ছে। তবে আজকে কাজটা হওয়াতে যতটা খুশি হয়েছি তার থেকেও বেশি খুশি হচ্ছি এই যে বাইক রাইডে অনেক দিন পর বেরিয়ে। তো অনেক দিন পরই আমরা এইভাবে বাইক রাইডে বেরোলাম, না হলে তো এটাও কাজের সূত্রেই বেরোনো, অন্যান্য দিনও কাজের সূত্রেই বেরোনো হয়। তবে এই যে হালকা করে বৃষ্টির দিনে ভিজে নিয়ে এরকম ঘুরতে যাওয়ার মজাটা কিন্তু একেবারে অন্যরকম। তো দেখো বিশ্ব বাংলা গেট থেকে একেবারে ঘুরে পড়লাম আর চলে এসেছি কোথায় সেটা দেখো। আমরা এসেছিলাম নিউ টাউনে একটা কাজে, তো কাজটা হয়ে গেল। আর আমি ওকে বলেই নিয়ে এসেছিলাম যদি কাজটা হয়ে যায় তাহলে কিন্তু আমাকে একটু ঘোরাতে নিয়ে আসবে। ওই ইকো পার্ক তো অনেক ঘুরেছি, এই জায়গাটাও আমি দেখেছি কিন্তু আগে কখনো আসিনি। তো ওকে বললাম চলো ঘুরে আসি। তো কাজটাও ঠিকঠাকভাবে হয়েছে মোটামুটি। তো তারপর তো ডিসিশান পরের ব্যাপার, বাট যে কাজে এসেছিলাম কাজটা হয়ে গেছে। একটা দরকারে এসেছিলাম, সেসব নিয়ে তো তোমাদের ধীরে ধীরে সবটাই জানাবো। এটা একটু ফোল্ড করে দেবে। আরে এই দেখো কামরাঙা গাছ, আমি ফোল্ড করে দিতে বলছি। এই যে ইয়েটা রেইনকোটটা ওটা পরে এসেছিলাম, এখন দেখছি আবার বেশ ভালো ওয়েদার। কামরাঙা গাছ হাত দিলেই এরকম হাত দিলে পেরে নিলাম। এটা কামরাঙা গো নাকি অন্য ফল? হ্যাঁ বড় হবে তো, সত্যিই তো এ বড় হয়েছে তো। ওই দেখো উপরে বড় বড় রয়েছে, এটা কামরাঙাই মনে হচ্ছে। ওই দেখো বড় বড়, ওই যে গাছ। না এগুলো কামরাঙা না, এগুলো কি একটা বিষ ফল বলে। ই মা, বিষ ফল ফেলে দিতে হবে। যাই হোক, যেখানে যাওয়ার কথা সেখানে যাই, সব কিছু গুছিয়ে নিয়ে চলো। এই জায়গাটাই আমার ভালো লাগে, মানে যেখানে এসছি সেখানে তো যাবোই। এই জায়গাটাও আমার খুব ফেভারিট। নিউ টাউনে এলেই আমি ওকে বলি একটু টুকটাক ঘুরিয়ে দেবো। নিয়ে নিয়েছি ইয়েগুলো, রেইনকোটগুলো এর মধ্যে। এবার যাই একটু ঘুরি, মাথায় আর টেনশন নিয়ে পাচ্ছি না। অনেক দিন পর নিউ টাউন এলাম, অনেক দিন পর নয় ওই আর কি, আগে তো প্রত্যেক দিন আসতে হতো অফিসের জন্য, সেই অনুযায়ী অনেক দিন পরই বলা চলে, মাসখানেক তো হবে। তো কোথায় এসছি দেখো আগে তোমরা।
চলে এসেছি নিউ টাউনের এয়ারক্রাফট মিউজিয়ামে। তো অনেকবারই এর আশপাশ দিয়ে ঘুরে গেলেও ভেতরটা কখনো আসা হয়নি, আর এয়ারক্রাফটটাও কখনো দেখা হয়নি। তো সেই জন্য অনলি 30 রুপিস পার হেড দিয়ে আমরা এন্ট্রি করলাম, আর ভেতরে কি কি রয়েছে সবটা একবার তোমাদেরকে ঘুরেও দেখালাম। তো প্লেনে চড়তে চলে এলাম, কোথায় যাব জানি না, আকাশে উঠছি না আমরা এখন, তাই জন্য প্লেনে চড়তে চলে এলাম। আসল কথা কি বলতো, এই পার্কটাতে না আমার আসা হয়নি। এর চারপাশ দিয়ে অনেকবার ঘুরে টুরে চলে গেছি। এখানে মনে হয় রাত্রে ফোয়ারা টোয়ারা হয়, কিছু একটা জলের হয়। তো এয়ারক্রাফটটা দেখার জন্যই আমার এখানে আসা। তো চলো যাই। কিন্তু হাতেই সব ব্যাগ এগুলো রাখা গেল না, তারপরে ওর হাতে রয়েছে হেলমেটস, তো ওগুলো কিন্তু রাখা যায়নি। এই হলো সেই এয়ারক্রাফট যেটা কিনা সত্যিকারের অরিজিনালি ব্যবহৃত হয়েছিল যুদ্ধের কাজে। পরবর্তীকালে রিটায়ারমেন্টের পরে এটাকে এখানে রেখে দেওয়া হয়েছে সকলের দেখার জন্য, মিউজিয়ামের মতন। তো এর ভেতরটাও কিন্তু সমস্ত কিছু যন্ত্রপাতি সুন্দর করে এখনও সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে, যাতে সবাই সবটা বুঝতে পারে। তো ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু ভেতরে তোমরা যদি 30 টাকা দিয়ে টিকিটটা কাটো, ভেতরে কিন্তু প্রবেশ করে সবটা ঘুরে দেখতে পারো, যে কোথায় পাইলট বসেন, কোথায় সেই বম্বিংয়ের যে জিনিসপত্রগুলো রাখা থাকে, বা কো পাইলটরা কিভাবে কাজ করে, তেলের ট্যাঙ্ক থাকে কোথায়। তো দেখো সবটাই আমাদের কাছে একটা বিস্ময়, তো আমরা সবাই দেখতে চাই, তার জন্য কিন্তু এই জায়গাটা একদমই উপযুক্ত। ভেতরে তোমাদের ক্যামেরা করে দেখাতে না পারলেও আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা কলকাতা শহরে আসছো বা থাকো, একবার হলেও মিউজিয়ামে ঘুরে যেও তোমাদের বাচ্চাদের সাথে করে। ভেতরটায় ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই জন্য ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। বাট দেখো, এটা কিন্তু অরিজিনাল ফ্লাইট জেট, যেটা কিনা রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে এখানে অ্যাজ এ মানে এটা কি বলবো, পরবর্তীকালে যে সায়েন্স সিটি টাইপ অফ এখানে তোমাদেরকে ভিডিওগ্রাফি করে ডিটেলসে জানানোর জন্য প্রজেক্ট চলছে। আর যারা ধরো শিক্ষামূলক এই বিষয়গুলোর ওপর জানতে চায়, তাদের জন্য তো খুবই ভালো এটা। আর আমাদের মতন যারা এই বিষয়গুলোর ওপরে খুব কম নলেজ, তারাও অন্তত সচক্ষে এসে এরকম দেখতে পারবে। সত্যিই দারুণ জিনিসটা, আমার আশা হয়নি আগে। দেখো অরিজিনাল, বারবার বলছি, এটা কিন্তু অরিজিনাল ফ্লাইট জেট, মানে এটা ক্রিয়েট করা নয়। বাচ্চাদের জন্য ওখানে আছে ক্রিয়েট করা, ওটা খেলার জন্য, ওটা ক্রিয়েট করা, ওটা দেখেই বোঝা যাচ্ছে ক্রিয়েট করা। কিন্তু এগুলো দেখো এখনো এক্স্যাক্ট রেখেছে, এগুলো কিন্তু মেনটেনেন্সেরও ব্যাপার আছে। আর এরিয়াটাও খুব সুন্দর। এত সুন্দর একটা জিনিস আমাদের কলকাতা শহরের মধ্যেই রয়েছে, হয়তো অনেকেরই অজানা, সেই জন্যই আমার এই ভিডিওটা করা। আর আমারও কিন্তু জানো তো অনেক কিছু অজানা ছিল এই বিষয়ের ওপরে। আসল কথা, আমরা যতটুকু দেখেছি ওই সিনেমাতে বা ভিডিওগ্রাফির মাধ্যমে ততটুকুই, কিন্তু রিয়েলিস্টিক এভাবে কখনো দেখতে পারবো ভাবতে পারিনি। তো ভেতরে কিছু প্রাইভেসির কারণেই ভিডিও করতে দেওয়া হয় না, কারণ সেফটিরও তো ব্যাপার থাকে। তো দেখো কি সুন্দরভাবে এখানে কিন্তু এরা সংরক্ষণ করে রেখেছে, এবং এর ডিটেলসের বিষয়ে যদি তোমরা জানতে চাও, একজন থাকেন এখানে গাইড হিসাবে, তো তিনিই আমাকে সবটা গাইড করলো। তো তোমরাও কিন্তু তার কাছ থেকে অনেক কিছু জানতে পারো, কারণ আমাদের প্রত্যেকের মধ্যে কিউরিসিটি থাকে যে এমার্জেন্সি সিচুয়েশানে কিভাবে পাইলটরা কাজ করে, বা কিভাবে ল্যান্ডফল হয় যখন বোম্বিংটা হয়। তো এই ধরনের সমস্ত কিছু কিন্তু আমাদের অনেক কিউরিসিটি থাকে। তো এই কিউরিসিটিগুলোর ব্যাপারে জানতে হলে অবশ্যই একবার এসো। আর দেখো যত দেখছি তত বিস্ময় হচ্ছি। বাজে বিকেল 5টা, আমাদের দেখা টেকা হয়ে গেছে। তো যাই, এবার কোথায় যাব জানি না, যে কাজে এসেছিলাম কাজটা তো মোটামুটি হয়ে গেছে। তবে কালকে অনেকক্ষণই বসেছিলাম, সেইটা নিয়ে আলোচনা করছিলাম। কালকে বহুত কাজ রয়েছে, মানে সকাল থেকে বেরোতে হবে, বাড়ির বাইরেই বেশিরভাগ সময়টা কাটবে। তো দেখি এখন কোথায় যাই, এখনও পর্যন্ত জানি না কোথায় যাব, দেখা যাক। এরপর বাড়ি ফেরা, কিন্তু বাড়ি ফেরার পথেও ভাবলাম যে সোজা রাস্তা দিয়ে না গিয়ে যদি ভেতর থেকে একটু আমাদের সেই ভালোবাসার রাস্তা দিয়ে যেতে চাই, তাহলে কেমন লাগে। সে ইকো পার্কের ভেতর দিয়ে তোমাদেরকে আগেও যে রাস্তাটা দেখিয়েছিলাম, ঠিক আইফেল টাওয়ারের পাশ থেকে ক্যাফে একান্তে হয়ে এগিয়ে আসা, তো এই রাস্তাটা আমাদের একটা ভালোবাসার রাস্তা। তো এই রাস্তা দিয়েই ভাবলাম বাড়ি ফেরা যাক। আর হঠাৎ এরকম কাজ পড়লে মনটা কিন্তু বেশ ভালোই হয়ে যায়, তাই না বলো, যে কাজের সূত্রে এরকম ঘোরাও যায় পছন্দের জায়গাগুলো দিয়ে। আর অনেক দিন পরে দুজনে মিলে একটু যেন কাজের বাইরেও সময় কাটানো হলো, খুব মজায়
কাটলো দিনটা। আর আমাদের মজা মানে এক কাপ চা তো হতেই হবে। তো দেখো এই রকম ওয়েদারে মানে বৃষ্টি নামবো করছে কিন্তু নামছে না ঠিক, সেই রকম ওয়েদারে আর বজরংবলির মন্দিরের ঠিক অপোজিট সাইডে যে চায়ের স্টলগুলো আছে সেখান থেকে চা খেয়ে আজকের মতো বাড়ি ফেরা। তো টাটা, দেখা হচ্ছে